এই মানুষটি কোনো আধুনিক কাঠের যন্ত্র ব্যবহার করেন না, কোনো কাটা বাঁধা নেই, কোনো আঠা নেই, শুধু পাথর আর কাঠ হাতে নিয়ে এমনভাবে একত্রে জোড়া লাগান যে মনে হয় এগুলো মেশিনে তৈরি, অথচ এক বিন্দু ফাঁক নেই। সমুদ্রের পাশে পাথুরে অঞ্চল ঘুরে ঘুরে তিনি এমন পাথর খুঁজে আনেন যেগুলো প্রাকৃতিক আকৃতি চোখে পড়ে। আবার গাছের ঢাল বা কাণ্ড থেকে এমন কাঠ সংগ্রহ করেন যার দাগ, রং বা ভাঁজ স্বাভাবিকভাবে কিছু বলে। তিনি জোর করে কোনো কাঠামো তৈরি করেন না, বরং যা যেমন আছে সেটার ধার বা গড়ন মেনে তার সঙ্গে মিলিয়ে পাথর বসিয়ে দেন। এই কাজে সময় লাগে, কিন্তু কোনো কষ্টসাধ্য যন্ত্রপাতি বা জোর জবরদস্তি লাগে না। কাঠের ভাঁজ, পাথরের খাঁজ দুটোকে তিনি এমনভাবে ফিট করেন যেন প্রাকৃতিকভাবে এগুলো একে অপরের জন্য তৈরি ছিল। কোথাও কোনো স্পেস থাকে না, কোথাও কোনো শক্তি খরচ হয় না, শুধু নিজের চোখ, হাত আর বছরের অভিজ্ঞতা দিয়েই এই কাজটি সম্পন্ন করেন। একটা কাঠামোর মধ্যে যেখানে সাধারণভাবে প্ল্যান, স্ক্রু, হ্যামার আর গ্লু থাকে, সেখানে তিনি শুধু কাঠ আর পাথরের ভারসাম্যকে ব্যবহার করে সেটা দাঁড় করিয়ে দেন। এই ধরনের আসবাব বা কাঠামো দেখতে যতটা প্রাকৃতিক, ভেতরে গঠন ততটাই শক্তিশালী। কারণ যেটা জোর করে বসানো হয়নি সেটা সময়ের সাথে ফাঁক ধরায়, কিন্তু যেটা নিজের ওজন আর ভারসাম্যে বসানো সেটা সহজে নড়ে না। কাঠের মসৃণতা আর পাথরের খসখসে দিক একে অপরকে আটকে রাখে। এমনকি যখন কেউ প্রথমবার দেখবে মনে হবে হয়তো ভেতরে লুকানো কোনো সংযোগ আছে, আসলে কিছুই নেই। এই ধরনের কাজ শুধু দক্ষতা না, সময় আর ধৈর্যের পরীক্ষা। কারণ প্রতিটি পাথর বা কাঠের টুকরোর মধ্যে কোনো একটা ভুল হলে পুরো কাঠামো টিকে না। তাই প্রতিটি ধাপে তার চোখে নিখুঁত মাপযোগ চলে, আর পুরো কাজটা চলে একেবারে নীরব পরিবেশে। না কোনো যন্ত্রের শব্দ, না কোনো তাড়াহুড়া। প্রতিটা জোড়া ফিট হয় নিজের স্থানে, নিজে থেকে দাঁড়িয়ে থাকে। এই কারণে তার বানানো ফার্নিচার বা কাঠামো শুধু ব্যবহারযোগ্য না, এগুলো সময়ের সঙ্গে সঙ্গে আরো বেশি শক্তিশালী হয়। কারণ কোনো কৃত্রিম উপাদান না থাকায় এগুলোর ভেতর পচন ধরে না, দাগ পড়ে না। প্রকৃতি যেমনটা তৈরি করে, মানুষ যদি সেটা জেনে বুঝে ব্যবহার করে, তাহলে এমন কিছু তৈরি হয় যেটা টিকে থাকে না শুধু শারীরিকভাবে, বরং মানসিকভাবেও এক ধরনের শান্তি এনে দেয়। আর তার এই কাজ প্রমাণ করে দেয় প্রযুক্তি ছাড়াও প্রকৃতির সঙ্গে বোঝাপড়া থাকলেই সবকিছু সম্ভব। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেইলি নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।